একে বলো এখান থেকে চলে যেতে। এসব কি বলছেন? আর কোনো সমস্যা হবে না, বিশ্বাস করুন। এর মুখ দেখাও পাপ। রাগ করে না থেকে ওর সঙ্গে একবার কথা তো বলুন। তুমি কিছু জানো না অনন্যা, এখনো কেন দাঁড়িয়ে আছো? ও গিয়ে মরতে পারছে না? আরে ওরা একসাথে বাঁচতে চাইছে আর আপনি বলছেন মরতে? আমরা কথা বলছি না? তুমি কে? তুমি কেন কথা বলছো? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? আমি তো তোমার মেয়ে, তাই না? কিন্তু তুমি আমার ব্যাপারে কি জানো? প্রথমা, মা তো কিছুই জানে না আন্টি। আমার কষ্টের কথা যখন আমি আমার বাবার কাছে বলতে যেতাম না, বাবাও আমার কথা শুনতো না, ভাবতো আমি কিছু চাইতে এসেছি। আর এই যে আমার মা, মা ভাবে মেয়েদের বাড়িতেই থাকা উচিত। মেয়েদের কি নিজের কথা বলার কোনো অধিকার নেই? আমি এরকম জীবন চাই না। চোখের জল মোছার জন্য বা দুঃখের ভাগ নেবার জন্য কোনো কাছের মানুষের দরকার, রক্তের সম্পর্ক না হলেও চলে। হ্যাঁ বলো। কি করছো? কিচ্ছু না, শুধু তোমার কাছে একটা জিনিস রয়ে গেছে, সেটা কবে ফেরত দেবে সেটারই অপেক্ষা করছি। আচ্ছা, কি জিনিস? আরে আমার ঘুম, অনন্যা, আমার ঘুম। কাল মা তোমাকে সকালে চা খেতে ডেকেছে। কেন? তুমি প্রথমবার তো হেল্প করেছো না, তাই। তাহলে চা জল খাবার খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে, তাই তো? হ্যাঁ তাই, আর কি চাই? ঠিক আছে, তুমি যা দেবে তাই, আর কি করবো বলো। আর আর কি? আমি যতটা ভালোবাসি তুমিও ততটা ভালোবাসো, তাই না? মা ডাকছে, পরে ফোন করছি। হ্যালো হ্যালো। বাই। আমি ফ্যাক্টরির সমস্ত কাজ ওখানেই শেষ করে আসি। আমি বাড়িতে কোনো কাজ নিয়ে আসি না। ঠিক আছে, এবার বলো। কথা বলে নাও না। না ঠিক আছে, ওই 9টা বেজে গেছে তো, জল খাবার খেয়েছি কিনা জানতে মা ফোন করছে। পদ্মা মাসি, সেম, খাবার খেয়েছি কিনা। বাড়ির আমি একমাত্র ছেলে, তাই ছোট্টবেলা থেকে সবাই আমার জন্যই ভাবে। একবার তোমার বাড়ির লোকেদের নিয়ে এসো এখানে। না না ঠিক আছে। ওদের সঙ্গে পরিচয় করব। ওনারা তো দেখছি তোমার সব সময় খেয়াল রাখেন। আমাকে ওনাদের সঙ্গে একবার আলাপ করতেই হবে। কি বলিস তুই? হ্যাঁ একদম, ওনাদের আসতে বলো না। ঠিক আছে।